দর্শক, 12 তারিখে 12ই মার্চ সংসদের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসার পরে সেটা মুলতবি ঘোষণা করা হয়েছিল। আগামীকালকে আবার সংসদের অধিবেশন বসছে। আগামীকালকে যখন দ্বিতীয় দিনের মতো অধিবেশন বসছে, প্রথম দিনই আমরা দেখেছি প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের 133টা অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হয়েছে, আইনমন্ত্রী উপস্থাপন করেছেন। আগামীকালকে যখন দ্বিতীয় দিনের অধিবেশন বসতে চলেছে, তখন তার আগের দিন আজকে বিরোধী দল জামাতের পক্ষ থেকে হুঙ্কার দেয়া হয়েছে, এক ধরনের থ্রেড দেয়া হয়েছে। ব্যাপারটা এরকম যে সংসদে বিএনপি যদি সাংবিধানিক পরিষদের অর্ডার না দেয়, তারা যদি শপথ না নেয়, সাংবিধানিক পরিষদের অধিবেশন যদি না ডাকে, তাহলে আগামীকালকেই হতে পারে বিরোধী দলের অর্থাৎ জামাত এনসিপির শেষ সংসদের কার্যদিবস। অর্থাৎ সেদিনই ওয়াকআউট করবে, আর তারা সংসদে যোগ দেবে না। আর তারা যদি সংসদে যোগ না দেয়, তাহলে পরপর 90 দিন অনুপস্থিত থাকবে তারা। আর 90 দিন অনুপস্থিতির ফলে সংসদ সদস্য পদ তারা হারিয়ে ফেলবে। তাদের জন্য ওই আসনগুলোতে আবার কি উপনির্বাচন হবে? কোন পথে যাচ্ছে সংসদ বসতে না বসতে? বিরোধী দলের কথায় আমরা কি বুঝতে পারছি, তারা কি বোঝাতে চাইছে? চলুন একটু জেনে দেখি কি বলছে তারা, কোন সিচুয়েশন হতে চলেছে এবং তাদের দাবি বিএনপি আদৌ মানবে কি না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম আগামীকালকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় দিন যখন অধিবেশন বসতে চলেছে, তখন আজকে জামাতের হুঙ্কার। সেই হুঙ্কারে বোঝা যাচ্ছে যে সংসদ উত্তপ্ত হতে চলেছে। সংসদ যদি উত্তপ্ত হয়, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? বিরোধী দল পরিপূর্ণভাবে ওয়াকআউট করবে, তারা আর সংসদে ফিরবে না, সেরকম হুঙ্কারই দিয়েছে তারা। টাইমসের শিরোনামটা দেখে নিন, তারা বলছে রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন, অর্থাৎ সেদিনই শেষ দিন হতে পারে সংসদে। কি ভয়ঙ্কর কথা! কি বলা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করতে সরকারের কাছে দাবি জানিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। অন্যথায় রাজপথে নামার আলটিমেটাম দেয়া হয়েছে। আজকে রাজধানীর মগবাজারে 11 দলীয় লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, 11 দলের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 11 দলের মুখপাত্র বলেন, রোববার 30 দিন পূর্ণ হওয়ার পরও যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে রাজপথে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, জনগণের সম্মান, মর্যাদা ও ভোটাধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে। এমনকি রোববার হতে পারে বিরোধী দলের শেষ অধিবেশন। অর্থাৎ আগামীকালকে যদি তাদের দাবি পূরণ না হয়, কালকে যদি সাংবিধানিক পরিষদের সভা না ডাকে বিএনপি কিংবা স্পিকার, তাহলে তারা আর সংসদে যাবে না, এরকম কথা বলেছেন। আদৌ কি সেটা বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে? যদি কালকে দাবি করে এবং কালকে সেই দাবি পূরণ না হয়, তাহলে সত্যিই তারা সংসদ বর্জন করবে? মানে সত্যিই তারা এতজন যে নির্বাচিত হলো, তারা নিজেরাই, জামাত নিজেরাই তো 68টা আসনে জিতেছে, এতগুলো আসন তারা বিসর্জন দেবে? পরিস্থিতি আসলে কি? আর তারা যে দাবি জানাচ্ছে, সাংবিধানিক পরিষদ, সংবিধান সংশোধন পরিষদ যেটা, সেই পরিষদের সভা ডাকতে, সেই পরিষদই তো গঠিত হয়নি, সেই পরিষদই তো সংবিধানে নেই। সংবিধানে আগে সেটা অন্তর্ভুক্ত হতে হবে, অন্তর্ভুক্ত হওয়ার পরে বিএনপি সহ অন্যান্য যারা শপথ নেয়নি তারা শপথ নেবে, শপথ নেওয়ার পরে না সাংবিধানিক মানে সংবিধান সংশোধনের যে পরিষদ, সাংবিধানিক পরিষদ, সেই সাংবিধানিক পরিষদের সভা ডাকার প্রেক্ষাপট তৈরি হতে পারে। কিন্তু আদতে বাস্তবতা কি? বিএনপির অবস্থান কি? বিএনপির অবস্থান হচ্ছে, কোনোভাবেই তারা সাংবিধানিক পরিষদের যে মানে কি বলে অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে, গতকালকে সমস্ত অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হয়েছে, কিন্তু বিএনপি এই অধ্যাদেশ পাশ করবে না। সাংবিধানিক পরিষদের অধ্যাদেশ পাশ করবে না, কারণ তারা 2/3 আসনের মালিক। তারা যেটা করবে সেটাই আইন হবে সংসদে। এটা করবে না। গণভোটের আদেশ তারা মানে বাস্তবায়নের যে মানে অধ্যাদেশ, সেটা বাস্তবায়ন করবে না। এই বড় দুইটা বিএনপি একমত না, সেটা বিএনপি করবে না। বিএনপি এছাড়া পিয়ার মানে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে যাওয়া, এসব কোনো কিছুই বাস্তবায়ন করবে না। দৃশ্যত আমরা সেগুলোই জানি। তাহলে কি হচ্ছে?
সাংবিধানিক পরিষদের যে দাবি, সেই দাবির কোনো বাস্তবতাই থাকছে না, কারণ বিএনপি এই দাবির সঙ্গে একমত নন। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট বলেছেন যে আগে তো সেটা সংবিধানকে ধারণ করতে হবে, সংবিধানে ধারণ করার জন্য সংসদে আলোচনা হতে হবে, সংসদের অধিকাংশ সদস্য যদি বলে যে এটা গ্রহণযোগ্য হবে তাহলে সেটা গ্রহণীয় হতে পারে, গ্রহণীয় হওয়ার পরে না প্রসঙ্গ আসবে সাংবিধানিক পরিষদের শপথ, অধিবেশন, এই ব্যাপারগুলো আসবে। তার আগে তো এগুলো মানে অবৈধ, এখন পর্যন্ত সেগুলো বৈধ না। রাষ্ট্রপতি অধ্যাদেশ দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ মানে সেটা আইনে পরিণত হয় না। সংসদ যতক্ষণ পর্যন্ত সেই অধ্যাদেশকে স্বীকৃতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটার বৈধতা তৈরি হয় না। রাষ্ট্রপতি হয়তো তার ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করে একটা কিছু করে ফেলতে পারেন, কিন্তু সেই করে ফেলার বৈধতাটা অবশ্যই সংসদকে দিতে হয়। এটুকু জ্ঞান নিশ্চয় সমস্ত সংসদ সদস্য, যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের রয়েছে। যদিও গতকালকে আমরা স্পিকারের একটা মন্তব্য দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটা হচ্ছে যে সংসদে কিছু অকাল পক্ষরা গিয়েছে সংসদ সদস্য হিসেবে, যারা সংবিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। এতে করে সংসদের কার্যক্রম চালাতে অনেক বেশি কষ্ট করতে হবে স্পিকারকে। এই ব্যাপারগুলোও বেশ মানে অ্যালার্মিং একটা ব্যাপার। সেই ক্ষেত্রে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? কালকে সংসদে আবার আরেকটা হট্টগোল হবে। প্রথম দিনে যেভাবে তারা জাতীয় সংসদকে, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে বসে থেকে, তারপরে মানে রাষ্ট্রপতির ভাষণ শুনেনি, রাষ্ট্রপতির ভাষণ না শুনে তারা সংসদ ত্যাগ করেছে, সংসদে মিছিল করেছে, প্ল্যাকার্ড দেখিয়েছে, প্ল্যাকার্ড তারা প্রিন্ট করে নিয়ে গিয়েছিল, তার মানে যুদ্ধের একটা প্রস্তুতি নিয়েই তারা গিয়েছিল। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা কি আগামীকালকে আবার হবে? গতকালকে মানে গত 12 তারিখে যেটা হয়েছে সেটা খুব একটা ভালো কিছু হয়নি, কারণ রাষ্ট্রপতির আপনি ভাষণ শুনবেন না, অথচ রাষ্ট্রপতির দেয়া অধ্যাদেশ অনুযায়ী আপনি সাংবিধানিক পরিষদের শপথ নিতে বলবেন বিএনপিকে। যে রাষ্ট্রপতিকে আপনি দেখতে পারবেন না, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির ভাষণ আপনি শুনতে পারছেন না যেহেতু তিনি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির করা অধ্যাদেশ সেটাকে আপনি মানতে বলছেন বিএনপিকে। এই দ্বিচারিতার রাজনীতির সমালোচনা হচ্ছে চতুর্দিকে। এখন দেখার বিষয় যে এই দ্বিচারিতা থেকে তারা বেরিয়ে আসে কিনা। আজকেই সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা সংসদে আলোচনা হবে। সেই আলোচনাকালেও বিরোধী দল আদৌ সংসদে থাকবে কিনা এই প্রশ্নগুলো সামনে আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সংসদের অধিবেশনের প্রথম দিন অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় দিনের শুরুর প্রাক্কালে, আগের দিনই যখন এরকম ঘোষণা আসে যে আগামীকালই হতে পারে আমাদের শেষ সংসদের কার্যদিবস, তাহলে এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ ইঙ্গিত না। যে সংসদ চলবে 5টা বছর, সেই সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনেই যদি এই ধরনের কথা আসে, তাহলে আমার মনে হয় না খুব একটা স্মুথলি এই সংসদ চলতে পারবে। সামনে অনেক কিছু আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।